শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 জুলাই বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবারের ভয়াবহ বন্যায় রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাজ্যের অনেক কৃষকদের ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে নিজের কৃষির ইন্স্যুরেন্স করে রেখেছেন, তারা 14447 নাম্বারতে কল করিলে তাদের কৃষির ইন্স্যুরেন্সের টাকা লাভ করিবেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ছাত্রছাত্রী সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুল কলেজের অধ্যক্ষ এবং প্রিন্সিপাল সকলদেরকে নির্দেশ দিয়েছেন এবার থেকে সরস্বতী পূজার সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ না করার জন্য। এদিকে আইএমডির তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 14 জুলাই পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মুসলিম মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে মুসলিম মহিলারাও বিবাহ বিচ্ছেদের পর স্বামীদের কাছ থেকে ভরণ পোষণ লাভ করিবেন। অর্থাৎ মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে স্বামীরা ভরণ পোষণের টাকা দিতে হবে। দেশের মুসলিম মহিলাদের অধিকার নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে। বিবাহ বিচ্ছেদ হলে মুসলিম মহিলারা আরপিসি 125 ধারার অধীনে স্বামীর কাছে ভরণ পোষণের টাকা দাবি করিতে পারিবে। এদিকে এলপিজি গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এলপিজি গ্রাহক সকলদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে এলান করা হয়েছে দেশ জুড়ে এলপিজি গ্রাহক সকলদের জন্য ই-কেওয়াইসি লাগু করা হবে। এলপিজি গ্রাহক সকলদের জন্য ই-কেওয়াইসির কারণ হলো দেশ জুড়ে ভুয়ো এলপিজি গ্যাস গ্রাহকদেরকে ছাঁটাই করা হবে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভ যুগে জানিয়েছেন রাজ্যের যে সকল জেলাতে বন্যার ভয়াবহ পরিস্থিতির কারণে যে সকল লোকেদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই সকল লোকেদেরকে 15 আগস্টের আগে বন্যা সাহায্য প্রদান করা হবে, যার জন্য রাজ্যের এমএলএ মন্ত্রী সকলদেরকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এদিকে এবারের রাজ্যের বিভিন্ন জেলায় এবারের ভয়াবহ বন্যার ফলে প্রতিদিনই লোকেদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী আজ পর্যন্ত এবারের ভয়াবহ বন্যার ফলে রাজ্যের মোট 79 জন লোকেদের মৃত্যু হয়েছে। আপনাদের এলাকাতে বন্যার পরিস্থিতি কেমন ছিল কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনির তালিকায় রয়েছেন এই সকল মহিলাদেরকে গতকাল 10 জুলাই তারিখে প্রতি মাসের মতো মহিলা সকলদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে 1250 টাকা করে দেওয়া হয়েছে। তার সঙ্গে বিধবা পেনশন, বৃদ্ধা পেনশনের টাকা দেওয়া হয়েছে। এদিকে খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে অরুণোদয় 3.0 আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের অরুণোদয় রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অর্থাৎ সরকারি ঘর লাভ করেননি তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ এসএইচজি গ্রুপেতে রয়েছেন তাদের জন্য একটি ভালো খবর প্রকাশ করা হয়েছে। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার জন্য আবেদন করেছিলেন তাদের ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। এই ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তারা খুবই শীঘ্রই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রথম পর্যায়ের 10,000 টাকা করে লাভ করিবে। এদিকে আগামী 2025-এর মার্চ এপ্রিলের আগে রাজ্যের যুবক যুবতীদেরকে 35,000 সরকারি চাকরি প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 2024-এর 3 অক্টোবরেতে আসাম পুলিশ বিভাগে 6,400টি চাকরি প্রদান করা হবে। আসাম পুলিশ বিভাগে আবেদনকারী রাজ্যের যুবক যুবতীরা ফিজিক্যাল টেস্ট দিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।